তাহলে সময় অর্জুন দৈরাত সবার উত্তর ভূখণ্ড জুড়ে পরমায়ু হংতারক ছায়া বুকের নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা সমস্ত শিকড় জুড়ে প্রতিহিংসা ঢালে বেশ এতদিনে অর্জুন এতদিনে মুখোমুখি তোমাতে আমাতে তিলে তিলে শোধ করেছে অযাচিত জন্মের ঋণ আশয় সব আকাঙ্ক্ষার ভেলা বয়েছে উচানে আজ সেই ধ্রুব লগ্ন দেখো এই মধ্যদিনে কনিষ্ঠ আঙুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী নেই একাগ্নি আয়ুধ কবচ কুণ্ডল হৃত ছত্রবেশী ভিক্ষুকের হাতে আর নেই এমনকি জীবনের নেশা বিলিয়ে দিয়েছি কত গোধূলিতে অস্তমান সূর্যকে ঢেকে আমার সামনে এসে মাতা কুন্তি ভিক্ষা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ তার চোখের মিনতি তোমারই জন্য হে অর্জুন সেই মুহূর্তে জানলাম যদি জয়ী হই সমস্ত জীবন আমাকে বহন করতে হবে অভিশাপ আমার মাতা এইবার লগ্ন এলো তৃতীয় পাণ্ডব শেষ খেলা বাজি রইল যে কোনো জীবন ধনুর্বাণ হাতে নাও এ খেলায় পরিত্রাণ নেই কোনো কারণে তোমার আমার আমাকে এক মুহূর্ত ভিক্ষা দাও কুন্তেও সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি সমবেত জনতার অট্টহাসি আচার্যের প্রত্যাখ্যান তোমার পঙ্কিম বিদ্রোহ এর মাঝে আমি তোমাকে প্রথম দেখেছিলাম ক্রীড়াঙ্গনে জানতাম আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই এই ভারত ভূমিতে তুমি ছাড়া প্রবল স্পর্ধায় ছুড়ে দিয়েছিলাম দ্বন্দ্বের আহ্বান কিন্তু বিনা যুদ্ধে তুমি অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বড়মাল্য আরো একবার কাঙ্ক্ষিতা নারীকেও তুমি জিতে নিয়েছিলে আমার অবনত দৃষ্টির সামনে থেকে অশ্বেতাঙ্গে অগ্নিকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সূতপুত্রকে বরণ করার অনিচ্ছা তবু স্থির করিনি আমার পথ বারে বারে আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে আমি সূতপুত্র বারে বারে আমি ভুলতে চেয়েছি সে পরিচয় অধিরথ দিয়েছিলেন স্নেহ সামান্য নারী রাধা আমাকে পূর্ণ করেছিলেন মাতৃত্বের অমৃতে আর প্রতি মুহূর্তে সেই ভালোবাসায় স্থান করতে করতে আমি ভেবেছি এখানে নয় আমার স্থান পাণ্ডু রাজগৃহে যা কিছু আমার আকাঙ্ক্ষা তাই আমাকে অর্জন করতে হয়েছে মিথ্যার আড়ালে ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শস্ত্র জ্ঞান বিদ্রুপের প্রতিবাদে বজ্রমুষ্টি তুলে ছেড়ে আসেনি ক্রীড়াভূমি দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে বসেছি ছত্রক্ষত্রের সিংহাসনে আর বিনিময় বিলিয়ে দিয়েছি আমার স্বাধীনতা বিশাল সভাগৃহে দুঃশাসনের লোলুপ আঙুল যখন ছিঁড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা ক্ষণিকের জন্য আমার তনির থেকে তীর উঠে এসেছিল আমার হাতে আমার কাঙ্ক্ষিতার অপমানে পরক্ষণে করতালিতে ব্যস্ত হয়েছে আমার দুহাত কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব আমার প্রভু প্রতি মুহূর্তে দুর্যোধনের ভ্রকুটি স্থির করে দিচ্ছিল আমার কর্তব্য আর প্রতি মুহূর্তে নিজের অক্ষম ভীরুতাকে ঢেকে রাখার জন্য উচ্চ রবে প্রচার করেছে আমার শৌর্যের অহংকার তারপর এলো এই মহালগ্ন প্রত্যাবর্তনের কোনো পথ নেই দুই পক্ষ ভারত সমরে একদিকে আমার অন্নদাতা অন্যদিকে আমার মাতার পঞ্চপুত্র আর মাঝখানে আমি সূতপুত্র রাধার সন্তান কেউ নেই যুযুধান শিবিরের অন্যের দাসত্ব তবু টান দেয় স্বেচ্ছাপ্রেত শৃঙ্খলের পথে রণক্ষেত্র থেকে বহু দূরে ভাঙা কুটিরে শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় এক নারী যার নাম রাধা যার স্বামী সামান্যই রথের সারথি মাঝে মাঝে সে দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে ভেবেছি তা বুঝি উত্তরের হিমেল বাতাস কানে ভেসে এসেছে মৃদু কান্নার শব্দ ভেবেছি তা বুঝি দূরের দক্ষিণ সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাস আর প্রতি সন্ধ্যায় সূর্য বন্দনার ছলে আমি নামিয়ে রাখতে চেয়েছি আমার অপরাধের ভার চারপাশে গাঢ় হয়ে নেমেছে শ্মশানের ছায়া ফিরিনি তবু যেখানে আমার স্বদেশ কেউ নেই আত্মীয় বান্ধব তাদের ফিরিয়েছি নিজে পরিবর্তে চেয়েছি কৌরব সম্মান যে ছিল আমার স্বজন
রূঢ় অস্বীকারে বিমুখ করেছি তাকে। ভুলেছি সস্থান, আমি ভুলেছিলাম, তাই এই মুহূর্তে আমাকেও ত্যাগ করলো আমার সমস্ত অভ্যস্ত বিদ্যা, আমার আজন্ম লালিত অস্ত্র জ্ঞান। অর্জুন, বেদিনী নয়, বেদিনী নয়, আমার পথচক্র গ্রাস করেছে আমারই সে দ্বিধা। বড় তৃষ্ণা ওষ্ঠ জ্বালিয়ে নেমে যাচ্ছে বুকের ভিতর। সামনে কে তুমি? অর্জুন, অর্জুন একটু সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও বিদায় বেলার সূর্য। আর কার মুখ চোখে পড়েছে আমার চোখের উপর? আমাকে মার্জনা করবেন পিতা অধীরথ। আর অর্জুন, আমার তুলিতে একটা তীর তুলে দাও, ধনুকে রোপণ করো যা, দূর গঙ্গা তীরে নিস্তব্ধ কুটিরে একাকিনী রাধার কাছে পৌঁছে দাও আমার আমার শেষ প্রণাম। আর হে মৃত্তিকা, জীবনে এই প্রথমবার আমি মাথা রাখলাম তোমার কোলে। আমাকে গ্রহণ